স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পূর্বে আলোচনা করেছিলাম ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। আজকে আলোচনা করব ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাদের কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব। তো ভিডিওতে প্রবেশের পূর্বে তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ও আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো। স্টুডেন্টস, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নসূচক বাক্যের ভয়েস চেঞ্জ করার আগে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ডসগুলোর সম্বন্ধে ভালো করে জানতে হবে। ডব্লিউএইচ ওয়ার্ডসগুলোকে তোমরা দেখো, আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রোনাউন, একটা হচ্ছে অ্যাডভার্ব। প্রোনাউনগত ডব্লিউএইচ ওয়ার্ড হলো হু, হুম, হোয়াট, হুইচ আর হুজ। অপরদিকে অ্যাডভার্বিয়ালগত ডব্লিউএইচ ওয়ার্ডগুলো হলো হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হাউ মাচ, হাউ লং, হাউ ফার এটসেট্রা। প্রোনাউনগত যে সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ডস আছে তাদের মধ্যে হুটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, হুম, হোয়াট এগুলো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আবার হুইচ, হুজ এগুলো ডিটারমিনান্ট হিসেবে ব্যবহৃত হয়। এখানে হু যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেটা যখন প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে সেটা বাই হুম হয়ে যায়। হু প্যাসিভ ভয়েসে গেলে কি হয়? বাই হুম হয়। আবার হুম থাকলে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টে অবজেক্টে যদি হুম থাকে সেটা যখন সাবজেক্ট হবে সেটা হু হয়ে যায়। তাহলে তোমরা বুঝতে পারলে হু চেঞ্জ হলে বাই হুম হয়, আবার হুম চেঞ্জ হলে হু হয়। আর বাকি যেগুলো রয়েছে হোয়াট, হুইচ, হুজ এগুলো পরিবর্তন হলে অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলে এদের কোনো পরিবর্তন হয় না। অপরদিকে অ্যাডভার্বিয়ালগত যে সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ড আছে এগুলো কিন্তু আনচেঞ্জড অবস্থায়, অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে। যেহেতু এগুলো অ্যাডভার্ব, সাবজেক্ট অবজেক্ট কিছুই না, সেহেতু এগুলো সেন্টেন্সের একটা এক্সট্রা পার্ট যেটা অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে। এবার চলো দেখে নিই কিভাবে আমরা অ্যাডভার্বগত যে সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ড আছে সেগুলোতে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তো স্টুডেন্টস, যে সমস্ত সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো এই ধরনের অ্যাডভার্বিয়াল ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে তাদের ভয়েস চেঞ্জ কিন্তু করাটা খুবই সোজা। অর্থাৎ যে সেন্টেন্সগুলো হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার এই জাতীয় যে অ্যাডভার্বিয়াল যে ডব্লিউএইচ ওয়ার্ডসগুলো আছে ওগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা কি করব না, ওই ডব্লিউএইচ ওয়ার্ডটিকে আমরা নেই মনে করব, অর্থাৎ উজ্জ্ব মনে করব। তারপর বাকি সেন্টেন্সটাকে আমরা নর্মাল ইয়েস নো কোয়েশ্চেনের মতন করে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফর্ম করব। তারপর ডব্লিউএইচ ওয়ার্ডটাকে যেরকম ছিল সেরকম আবার সামনে বসিয়ে দেব। এখানে তোমরা দেখো, আমরা এখানে সেন্টেন্সটা রয়েছে হোয়াই ডু ইউ টেক মেডিসিন, আমরা মনে করছি হোয়াই এখানে নেই, তাহলে সেন্টেন্সটা হয়ে গেল ডু ইউ টেক মেডিসিন। এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে, বুঝতেই পারছো। যার ভার্বের প্যাসিভ ফর্মটা হচ্ছে কি অ্যামিজার প্লাস ভি3। এখানটায় সাবজেক্ট অবজেক্টটা হচ্ছে মেডিসিন, যেটা আমার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। তাহলে মেডিসিনের আগে আমরা অ্যামিজারের মধ্যে ইজটাকে নিচ্ছি, তার আগে আমরা হোয়াইটাকে বসিয়ে নিলাম আগের মতন। হোয়াই ইজ মেডিসিন। টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন বাই প্রিপোজিশন, তারপর ইউটা সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হয়ে গেল, এবং শেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক দিলাম। এরপর দেখো পরের সেন্টেন্সটা, হোয়েন আর ইউ রাইটিং দি লেটার। বুঝতেই পারছো একই রকম, এখানে হোয়েনটাকে নেই মনে করবো, অর্থাৎ আমরা হোয়েনটাকে আনচেঞ্জড অবস্থায় লিখে ফেলতে পারি। প্রশ্নটা হলো আর ইউ রাইটিং দি লেটার, এটাকে আমরা সিম্পল ইয়েস নোর মতন করে আমরা ভয়েস চেঞ্জ করব। এখানে তোমরা দেখো দি লেটার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যার ভার্ব ফর্মটা নিশ্চয়ই তোমাদের মনে আছে অ্যামিজার প্লাস বিইং প্লাস ভি3। এখানটা দি লেটার এটা সাবজেক্ট হবে, তার আগে অ্যামিজারের মধ্যে আমরা ইজ নেব, হোয়েন ইজ দি লেটার, এরপর বিইং, এরপর ভি3 অর্থাৎ রাইটের পাস্ট পার্টিসিপল ফ্রম রাইট, রোট, রিটেন, এরপর বাই প্রিপোজিশন, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করব।
তারপর অবশ্যই নোট অফ ইন্টারোগেশন। তাহলে হয়ে গেল কি, হোয়াই ইজ দ্য লেটার বিং রিটেন বাই ইউ। এরপরের কোয়েশ্চেনটা আছে, হাউ হ্যাভ ইউ ডান দিস। একই রকম ভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হাউটাকে আমরা আগের মতন করে বসিয়ে নেব, হাউ। দিস আছে, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তোমরা তার প্যাসিভ ফর্মটা নিশ্চয়ই জানো, ভার্বের হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভি3। তাহলে দিসের আগে আমরা হ্যাজ নেব, তাহলে হ্যাজ বসিয়ে নিলাম, তারপর দিস, তারপর বিন, তারপর ভি3 অলরেডি করে দেওয়া আছে, তারপর বাই প্রিপোজিশন, তারপর সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল ইউ, তারপর নোট অফ ইন্টারোগেশন। তাহলে হয়ে গেল কি, হাউ হ্যাজ দিস বিন ডান বাই ইউ। বুঝতে পারছো কতটাই সোজা। এরপরের কোয়েশ্চেনটা আছে, হোয়ার ডিড হি পুট হিজ রিস্ট ওয়াচ। আনচেঞ্জড অবস্থায় আমরা হোয়ারটাকে লিখে ফেলবো। তাহলে ডিড হি পুট হিজ রিস্ট ওয়াচ, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, যার ভার্বের প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভি3। যেহেতু হিজ রিস্ট ওয়াচ অবজেক্ট হচ্ছে, তাহলে হিজ রিস্ট ওয়াচের আগে আমরা ওয়াচ বসাচ্ছি, ওয়াজ। ওয়াজ যেহেতু সিঙ্গুলার, ওয়াজ হিজ রিস্ট ওয়াচ। এরপর ভি3, ভি3 বলতে পুট, পুটের ভি3 পুটই হয়, বাই হি ছিল হিম হয়ে গেল, হিটা সাবজেক্ট ছিল, যার অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। বুঝতে পারছো তোমরা কত সোজা এগুলো। হোয়ার, তাহলে কি হয়ে গেল, হোয়ার ওয়াজ হিজ রিস্ট ওয়াচ পুট বাই হিম। এরপরে কোয়েশ্চেনটা আছে, হোয়াই ওয়ার ইউ নট ওয়াচিং টিভি। হোয়াই ওয়ার ইউ নট ওয়াচিং টিভি। তাহলে তোমরা দেখো এখানটায় কিন্তু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ বলে কোনো ঘাবড়াবার কোনো দরকার নেই। তোমরা এর আগে শিখেছো কিভাবে ইয়েস নোর ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সে আমরা ভয়েস চেঞ্জ শিখেছি। তোমরা দেখো আমরা এখানে হোয়াইটাকে হোয়াই লিখে দিই। এরপর এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, যার প্যাসিভ ফর্ম ভার্বের ওয়াজ ওয়ার প্লাস বিইং প্লাস ভি3। তাহলে এখানটায় আমরা টিভির ক্ষেত্রে আমরা ওয়াজ নেব, ওয়াজ টিভি, এরপর বিইং, এরপর ভি নট বিইং, এটা যেহেতু নটটা ছিল নটটা মিস করলাম, নটটা নট থেকে যাবে, টিভি নট বিইং, এরপর ভি3, ওয়াচের ভি3 হচ্ছে ওয়াস্ট, WATCHED, ওয়াস্ট বাই ইউ। বুঝতে পারলে? তাহলে হয়ে গেল কি, হোয়াই ওয়াচ টিভি নট বিইং ওয়াচড বাই ইউ। নটটাকে ওয়াচের আগে যেভাবে রাখা হয়, এখানে আমরা বিইং এর আগে লাগিয়ে করে নেব। বুঝতে পেরেছ? কোনো খুবই সোজা। এরপর আছে, হোয়াই হ্যাড হি বিটেন দি ডগ ব্যাডলি। এখানটা দেখো ব্যাডলি, এটা একটা অ্যাডভার্ব, এটা কিন্তু এখানে আদার্স অর্থাৎ আনচেঞ্জড হিসেবে রয়ে যাবে হোয়াই এর মতন করে। যেরকম আমরা হোয়াইটাকে আনচেঞ্জড রেখে আগের মতন বসিয়ে নিলাম, তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে হ্যাড হি বিটেন দি ডগ, ব্যাডলিকে ভুলে যাও। তাহলে হ্যাড হি বিটেন দি ডগ হ্যাড বিন বিটেন বাই হিম। তাহলে হ্যাড দি ডগ বিন বিটেন বাই হিম। বুঝতে পারলে? হ্যাড দি ডগ বিন, এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাই আমরা তার ভার্বের ফর্ম হিসেবে করছি। হোয়াই হ্যাড দি ডগ বিন বিটেন ব্যাডলি, ব্যাডলিটাকে আনচেঞ্জড অবস্থায় রেখে দিই, তারপর বাই হিম। তাহলে তোমরা দেখলে আদার্স থাকলে কিন্তু ভার্বের পরেই আমরা আদার্সটাকে, যে আদার্সই থাকুক না কেন, সেটাকে আমরা ভার্বের পরেই আনচেঞ্জড অবস্থায় লিখে দেবো, তারপর বাই প্রিপোজিশন দিয়ে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করছি। এর পরের কোয়েশ্চেনটা আছে, হোয়াই উইল ইউ নট ওয়াশ দি ভেজিটেবলস বিফোর কুকিং। এখানটায় নেগেটিভ আছে প্লাস আদার্স আছে, বিফোর কুকিং আদার্স আছে, এটা অবজেক্ট, এটা আদার্স। আর এটা ফিউচার, এটা ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে। বুঝতেই পারছো টেন্সটা, তোমরা বুঝতে পারছো। এর প্যাসিভ ফর্মটাও নিশ্চয়ই তোমরা জানো,
শ্যাল অর উইল বি প্লাস V3, এখানে নট আছে তাহলে শ্যাল অর উইল নট বি হবে, বি এর আগে নট আসবে। চলো হোয়াইটাকে আনচেঞ্জড অবস্থা লিখে ফেলি হোয়াই, বুঝতেই পারলে হোয়াই। এরপর ভেজিটেবলস এর এগেনস্ট আমরা উইল লিখব, উইল ভেজিটেবলস নট বি ওয়াশড V3, ওয়াশড V3। এরপর ভার্বের পরে আমরা কিন্তু আদার্সটাকে আনচেঞ্জড অবস্থা লিখে দেবো, আগেই বলেছিলাম। বিফোর কুকিং লিখে ফেললাম, তারপর বাই দিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট করে দেবো। তো স্টুডেন্টস তোমরা বুঝতে পারলে কিভাবে সহজেই আমরা যে সমস্ত অ্যাডভার্বিয়াল WH ওয়ার্ড আছে তাদেরকে দিয়ে যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হচ্ছে কিভাবে সহজেই আমরা ভয়েস চেঞ্জ করে ফেলতে পারছি। এরপরে আমরা দেখব যে সমস্ত প্রোনাউন WH ওয়ার্ড যে সমস্ত প্রোনাউন আছে ইন্টারোগেটিভ প্রোনাউন, সেগুলো দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। স্টুডেন্টস আজকে তোমরা শিখলে অ্যাডভার্বিয়াল WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। আমার পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব প্রোনাউন WH ওয়ার্ড অর্থাৎ হু, হোয়াট, হুম, হুইচ, হুজ ইত্যাদি WH ওয়ার্ড দিয়ে যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে তাদের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করো, ও আমার কমেন্ট সেকশনে যদি তোমরা কিছু বুঝতে না পারো তো কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পরবর্তী ভিডিওটিকে সময় মতো পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, চলি বন্ধুরা।